থানায় মামলা করেছি। আমি সাতকানিয়া থানা করিমের উপর হামলা কেন? প্রশাসনকে অত্যন্ত আহ্বান জানাচ্ছি, ওসি মহোদয়ের প্রতি আহ্বান জানাচ্ছি অনতি অবিলম্বে এই সাতক্ষীরা উপজেলা ছাত্র দল ছাত্র নেতা ও দীর্ঘদিন ধরে ওই যারা মাটি কাটতেছে এবং বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত স্থানীয় সন্ত্রাসী এবং চিহ্নিত কিছু দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং ফেসবুকে ওই এদের বিরুদ্ধে লেখালেখি করছিল। সেই সুবাদে এই সন্ত্রাসী দল ওকে অনেকদিন ধরে ফলো করতেছিল। কালকে হঠাৎ ক্রানিহাটে তাকে একা পেয়ে কিছু সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে ধরে নিয়ে গিয়ে রেল লাইনের এখানে নিয়ে গিয়ে তাকে প্রচন্ড পরিমাণ মারধর করে এবং তার কাছ থেকে জোরপূর্বক কিছু স্বীকারোক্তি আদায় করে, যা অশ্লীল আমি এখানে বলতে পারতেছি না। এটা খুবই অন্যায় হয়েছে। আমাদের ছাত্র নেতার বিরুদ্ধে যে একটা অপবাদ দিয়েছে, এটার প্রতি আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের একজন দায়িত্বশীল হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং আমরা ইতিমধ্যে সাতকানিয়া থানায় মামলা করেছি। আমি সাতকানিয়া থানা হামলা কেন? প্রশাসনকে অত্যন্ত আহ্বান জানাচ্ছি, ওসি মহোদয়ের প্রতি আহ্বান জানাচ্ছি অনতি অবিলম্বে 24 ঘন্টার ভিতরে যাতে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় আনা হয়। না হলে আমরা দক্ষিণ জেলা ছাত্র দল, উপজেলা ছাত্র, উত্তর সাতক্ষীরা ছাত্র এবং পৌরসভা ছাত্র এবং বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ আগামীতে কঠোর আন্দোলনে আমরা ঘোষণা করব এবং আন্দোলন করব। বিগত প্রায় 10-15 দিন আগে আমাদের রাজপথের সূর্য সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতকানিয়া কলেজের কৃতি সন্তান এবং বিবিএমবিএ পাশ করা ছাত্রনেতা আব্দুল করিম যখন তার এলাকায় মাটি খেকো সেই ভূমিদস্যু যারা যখন মাটি কাটছিল, তখন আব্দুল করিম চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে উনি যখন প্রতিবাদ করেছিল, তখন সেই সূত্র ধরে গত 24 তারিখ ঈদের আগের দিন করিমকে যখন আপনার সিওয়াল কারানি হাটের ওখানে একা পায়, তখন তারা এই সন্ত্রাসী গ্রুপ, চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ, এক সময় সেই সমন্বয় পরিচয়কারী সেই সন্ত্রাসী সহ তাদের গডফাদাররা করিমকে কিডন্যাপ করে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে রেল লাইনের ওখানে নিয়ে যায়। তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তাকে মারধর করা হয়, তার থেকে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে জানেম হুমকি দিয়ে তার মোবাইল থেকে বিকাশ নাম্বার থেকে 13,500 টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। আমি মনে করি সেই ট্রান্সফার নাম্বার থেকে যে নাম্বারে টাকাটা যায় সেই ক্লু ধরে এই সন্ত্রাসী এবং এই খুনি গডফাদারদেরকে আপনারা গ্রেফতার করতে পারবেন। দেখে বুঝতে পারছি, তাদের সিস্টেম দেখে বুঝতে পারতেছি ওরা হত্যার উদ্দেশ্যে তাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা এই ষড়যন্ত্র এবং হত্যার উদ্দেশ্যে যে করিমকে নিয়ে যাওয়া হয়েছে ওটার দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাশাপাশি সমন্বয় পরিচয় দেওয়া চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাতকানিয়া উপজেলা প্রশাসন আছে, থানা প্রশাসন আছে, আমরা সবাইকে আমরা অবহিত করেছি। ধন্যবাদ। আমার নিরীহ ভাইটার উপর কি নির্যাতন করা হয়েছিল, এর একটা দোষ ছিল শুধু অন্যায়কারীদের উপর প্রতিবাদ করা, ওর একটাই দোষ। যারা সাতকানিয়া উপজেলাতে যারা মাদকে আসক্ত, মাদক ব্যবসায়ীদের সম্পৃক্ত, বালু ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত, মেডি ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত, উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ও ছাত্র সমাজের ছাত্র দলের একজন প্রতিনিধি হিসেবে সেই তার অপরাধ হয়েছিল। সেই মেডিকোগুদের আমরা জানতে পারি আমার করিমকে যারা লাল বিডি নিয়ে অত্যাচার করতেছি, এক সময় নদীবীর দালাল ছিল, নদীবীর সাথে একাধিক ছবি ওনার বর্তমানে আছে। আমি সাতকানিয়া প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সেই রাব্বিকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে যদি না আনে, গ্রেপ্তার যদি সাতকানিয়া প্রশাসন না করে, সাতকানিয়া মহোদয় যদি কোনো ব্যবস্থা না করে, আমরা ছাত্র সমাজ, যুব সমাজ বসে থাকবো না। 24 ঘন্টা যদি এই রাব্বিকে গ্রেপ্তার না করে, আমরা জাতীয়তাবাদী দল, বিএনপি অঙ্গ সংগঠন সবাই মিলে আমাদের ব্যবস্থা আমরা নিব।